উচ্চ মাধ্যমিক আইসিটি ক্লাসে সকলকে স্বাগত। শিক্ষক পরিচিতি। আমি প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইসিটি বিভাগ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। পাঠ পরিচিতি। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় পঞ্চম, প্রোগ্রামিং ভাষার, ক্লাস নাম্বার 1, আইসিটি ল্যাব। চিত্রটি দেখো। এখানে 3টি চিত্র থেকে লক্ষ্য করো। আজকের পাঠ প্রোগ্রামিং ভাষা। আবার বলছি, আজকের পাঠ প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করা হবে। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রোগ্রামিং ভাষা কী বর্ণনা করতে পারবে, প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ চিহ্নিত করতে পারবে, যান্ত্রিক ভাষা ব্যাখ্যা করতে পারবে, যান্ত্রিক ভাষার সুবিধা ব্যাখ্যা করতে পারবে, যান্ত্রিক ভাষার অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। প্রোগ্রাম ও প্রোগ্রামিং ভাষা। কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে চাইলে কম্পিউটারকে নির্দিষ্ট ও যৌক্তিক কিছু দিক নির্দেশনা দিতে হয়। এই দিক নির্দেশনাগুলোকে প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ কম্পিউটারে কিছু দিক নির্দেশনা দিতে হয় বা কমান্ড কিছু দিতে হয়, সেই কমান্ড বা দিক নির্দেশনাগুলোকেই প্রোগ্রাম বলা হয়। আর প্রোগ্রাম লেখার কৌশলকে প্রোগ্রামিং বলে। অর্থাৎ প্রোগ্রাম লেখার কৌশলকে প্রোগ্রামিং বলে। প্রোগ্রামিং ভাষা। কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য কম্পিউটারে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। আবার বলছি, কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য কম্পিউটারে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। যেমন সি, সি++, ভিজুয়াল বেসিক, জাভা, ওরাকল, অ্যালগল, ফরট্রান, পাইথন ইত্যাদি। সি++, ভিজুয়াল বেসিক, জাভা, ওরাকল, অ্যালগল, ফরট্রান, পাইথন ইত্যাদি। কম্পিউটারে নির্দেশ প্রদানযোগ্য প্রোগ্রামের ভাষা সুনির্দিষ্ট এবং নির্ভুল না হলে কম্পিউটার কোনো কাজ করে না। কম্পিউটারে একটি নিজস্ব ভাষা আছে, এটি ইংরেজি, বাংলা, আরবি, উর্দু, হিন্দি ইত্যাদি কোনো ভাষাই বোঝে না। কম্পিউটার শুধু নিজের ভাষায় প্রোগ্রাম লিখলেই বুঝতে পারে, অন্যথায় পারে না। প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। প্রোগ্রামিং ভাষাকে প্রথমে 2 ভাগে ভাগ করা হয়: নিম্ন স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা। এখানে নিম্ন স্তরের ভাষা আবার 2 প্রকার, সেটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা। প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে যান্ত্রিক ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। উচ্চ স্তরের ভাষা 3 ভাগে ভাগ করা হয়: তৃতীয় স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে সাধারণ কাজের ভাষা, বিশেষ কাজের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা অতি উচ্চ স্তরের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা ন্যাচারাল ভাষা। যান্ত্রিক ভাষা। যান্ত্রিক ভাষা কম্পিউটারের প্রথম প্রজন্মের ভাষা। 1945 সালে সর্বপ্রথম যান্ত্রিক ভাষা চালু হয়। যান্ত্রিক ভাষার সহজ অর্থ হচ্ছে যন্ত্রের নিজস্ব ভাষা। কম্পিউটার যন্ত্রটি সরাসরি যে ভাষা বুঝতে পারে সেই ভাষাকে কম্পিউটার যান্ত্রিক ভাষা বলে। অর্থাৎ যন্ত্রের ভাষাই যান্ত্রিক ভাষা। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের ভাষা কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার মাত্র একটি ভাষাই বুঝতে পারে, আর সেটি হচ্ছে তার নিজস্ব যন্ত্রের ভাষা। কম্পিউটারের যে যন্ত্রের ভাষা তৈরি হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টি অঙ্ক 0, 1 ব্যবহৃত হয়। বাইনারি ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতি সরাসরি কম্পিউটার ব্যবহার করা যায় না।
সমস্যার সমাধানের জন্য বাইনারি সংখ্যায় নির্দেশ সাজিয়ে যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম প্রস্তুত করা হয়। শুধুমাত্র 0 ও 1 দিয়ে প্রোগ্রাম লেখা সহজ হয়, সেজন্য যান্ত্রিক ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। অর্থাৎ 0 ও 1 দিয়ে প্রোগ্রাম লেখা হয়, এটি হচ্ছে বাইনারি ভাষা, এটি যন্ত্রের ভাষা এবং এটাকেই নিম্ন স্তরের ভাষা বলা হয়। যান্ত্রিক ভাষার সুবিধা: সরাসরি সিপিইউ বুঝতে পারে বলে অন্য ভাষার তুলনায় কম সময় লাগে। সংক্ষিপ্ত আকারে প্রোগ্রাম লেখা যায়। নির্ভুল প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়। কম্পিউটার বর্তনীর ভুল ত্রুটি সংশোধনের জন্য যান্ত্রিক ভাষা ব্যবহৃত হয়। মেমোরি কম হলেও প্রোগ্রাম রান করানো যায়। যান্ত্রিক ভাষার অসুবিধা: এ ভাষায় লিখিত কোনো প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না। প্রোগ্রাম লিখতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। ভুল শনাক্ত করা বেশ কষ্টসাধ্য। এক কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে চালানো যায় না। প্রোগ্রাম লেখা কঠিন ও শ্রমসাধ্য। একক কাজ: আমরা আজকের পড়া থেকে কিছু একক কাজ দিলাম। 1 নম্বর, প্রোগ্রামিং ভাষা কি? 2 নম্বর, যান্ত্রিক ভাষা কি? দলগত কাজ: কোন ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয় ব্যাখ্যা করো। আবার বলছি, কোন ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয় ব্যাখ্যা করো। মূল্যায়ন: কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ সাধন সম্ভব? ক অ্যাসেম্বলি ভাষা, খ হাই লেভেল ভাষা, গ মেশিন ভাষা, ঘ চতুর্থ প্রজন্মের ভাষা। সঠিক উত্তরটি হবে মেশিন ভাষা। হোমওয়ার্ক: যান্ত্রিক ভাষার সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করো। পঞ্চম অধ্যায়ের প্রতিটি ক্লাস পেতে এবং এই ক্লাসের ভিডিওগুলো দেখার জন্য নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে 017432503005 এ যোগাযোগ করা যেতে পারে।